রিজনিং 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 তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই লক্ষ্য করেছো রিজনিং এর কোনো শেষ হয় না। আজকে একরকম করছো, পরের দিন আবার অন্য টাইপের আসছে। তাহলে রিজনিং কখনোই শেষ হবে না, এরকম একটা টপিক। আজকে আমি রিজনিং এর তোমাদের যে 5টা ট্রিক শেখাবো, সেই ট্রিকগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালো করে আমার ক্লাসটা যে করবে, তাহলে নতুন নতুন অ্যাপ্রোচগুলো শিখতে পারবে। আসো আমরা সরাসরি প্রবলেমে চলে যাব। ফার্স্ট প্রবলেমটা কি আছে তোমরা দেখো। উপরে 65, নিচে 9 আছে, 7 আছে, এখানে 73, 5, 11, এই কোশ্চেন মার্কে কত হবে? এখানে 8 আর 4 দেওয়া আছে। তাহলে কি করে করবে? তোমাকে অ্যাপ্রোচগুলো দেখাবো, ভালো করে দেখে রাখো। ফার্স্ট কাজ হবে তোমার নিচের ছোট দুটো নাম্বার থেকে বড় নাম্বারটা কি করে আসে তার একটা লজিক বের করা। এটার ক্ষেত্রে যেভাবে আসবে, এটার ক্ষেত্রেও সেইভাবেই আসবে, সেম লজিকে এই নাম্বারটা তুমি খুঁজে পাবে। কি করে আসবে দেখে নাও। 9 আর 7 সবার প্রথমে তুমি যোগ করে দেখতে পারো। 9 আর 7 যোগ করে কত হয়? 16। 16 থেকে কি কোনোভাবে 65 আসে? 16 4 64। তাহলে 64-র সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে আমার 65 হয়। তাহলে সেম লজিকটা আমি এদিকে লাগিয়ে দেখবো। কি করলাম একবার দেখে নাও। 9 এর সঙ্গে 7 যোগ করলাম, 9 7 16, 16 কে 4 দিয়ে গুণ করলাম, 16 4 64, তার সঙ্গে 1 যোগ করলাম 65। এই লজিকটা এদিকে দেখো কি হয়। 5 এর সঙ্গে 11 যোগ করো, 11 আর 5 16, 16 কে এখানে কত দিয়ে গুণ করেছিলাম? 4 দিয়ে, এখানেও 4 দিয়ে গুণ করো, 16 4 64। কিন্তু তোমার এখানে কত আছে? 64-র সঙ্গে 1 যোগ করলে তুমি 65 পেয়েছিলে, এখানে তো 1 যোগ করলে 65 পাবে। তোমার এখানে 73 আছে। তাহলে এই লজিকটা তোমার এখানে খাটবে না। প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি অ্যাপ্রোচটা শিখে নাও। অ্যাপ্রোচ শিখতে পারলে তুমি আননোন রিজনিং ইজি করতে পারবে, পরীক্ষায় র্যাঙ্ক করতে পারবে। একদম অ্যাপ্রোচটা তোমরা শেখো। এরপরে কি করবে? এরপর যদি গুণ করে দেখি, 9 কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 9 7 63। 63-র সঙ্গে যদি তুমি 2 যোগ করো তাহলে হয় 65। এটার ক্ষেত্রে দেখি 11 5 কত হয়? 55। 55-র সঙ্গে 2 যোগ করলে 57। তাহলে এখানে তোমার কত আছে? 73। তাহলে এখানে লজিকটা খাটছে না, তাহলে অন্যরকম ভাবে ভাবতে হবে। এরপরে ভাববো স্কয়ার দিয়ে। আমি প্লাস মাইনাস যত রকম ভাবে সম্ভব সব রকম ভাবেই তোমাদের শেখাবো। 9 এর স্কয়ার করো, 9 এর স্কয়ার করলে কত হয়? 81। 7 এর স্কয়ার করো, 7 এর স্কয়ার করলে কত হয়? 49। 81 আর 49 যোগ করো, 9 একে 10 0, 8 12 একে 13, 130 হচ্ছে। তোমার এখানে কত আছে? 65। তাহলে এখান থেকে দেখে তোমাদের বুঝতে হবে 130 থেকে 65 বানানো যাবে কি করে? 130 কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমার 65 হয়। এই লজিকটা এইটার ক্ষেত্রে খাটে না যে আমি দেখবো, যদি খেটে যায় তাহলে আমি আমার লজিক খুঁজে পেয়ে গেলাম। এটার ক্ষেত্রে চলে আসো। কি করেছি? 5 এর স্কয়ার যোগ 11 স্কয়ার কত হয়? 5 এর স্কয়ার মানে 25, 11 স্কয়ার মানে 121। 121 আর 25 যোগ করলে কত হয়? 5 1 6, 2 দিয়ে 4 আর 1 146। এটা কত দিয়ে ভাগ করেছিলাম? দেখো আমি 2 দিয়ে ভাগ করেছিলাম। 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 73। তোমার এখানে 73 আছে, তাহলে তুমি কিন্তু লজিক খুঁজে পেয়ে গেলে। এইভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করে লজিক খুঁজে বের করতে হবে। যখন তোমরা অ্যাপ্রোচ করতে শিখে যাবে তারপরে তোমরা পরীক্ষা অবশ্যই র্যাঙ্ক করতে পারবে। পারবেই পারবে। আমার সঙ্গে থাকো, কি করে তোমরা র্যাঙ্ক করতে পারো না আমি দেখবো। অবশ্যই পারবে র্যাঙ্ক করতে। 8 এর স্কয়ার যোগ 4 এর স্কয়ার, 8 এর স্কয়ার মানে 64, 4 এর স্কয়ার 16, যোগ করো, 6 4 10 0 হাতে 1, 6 1 7 1 8, 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করে দিলে কত হয়? 40। তাহলে তোমার এখানে কত হবে? 40। কত নম্বর অপশন? 1 নম্বর অপশন। এইভাবেই তোমরা করবে। এরপর থেকে যদি এই রকম প্রবলেম তোমার পরীক্ষা আসে, বলো তোমরা পারবে তো? অবশ্যই পারবে। শুধু ক্লাসটা ভালো করে ফলো করো, সব প্রবলেম তোমরা পারবে, একদম নিমেষের মধ্যেই সলভ করতে পারবে। 2 নম্বর প্রবলেমটা তোমরা কি আছে দেখতে পাচ্ছ। তোমাকে এই নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে? তোমরা দেখে কি করে বুঝবে যে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, সেই টেকনিকটাও আমি আজকে তোমাদের বলছি। ভালো করে শুনে নাও। এখানে 9 আছে, 4 আছে, তাহলে এই ছোট দুটো নাম্বার থেকে আমাকে 65 আনতে হবে। এটা তোমরা খেয়াল রাখবে। একই রকম ভাবে 11 আর 5 থেকে 96 আসবে। সেম লজিকে তুমি এই নাম্বারটা পেয়ে যাবে। সেটা আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে কি করে আসতে পারে? 9 কে যদি 4 দিয়ে গুণ করি, আর এটা দেখে বোঝা যাচ্ছে যোগ করে কিছু হবে না, অবশ্যই গুণের কিছু ফর্মুলায় আসতে হবে, নাহলে হবে না।
9 আর 4 গুণ করলে কত হয়? 9 4 36, কিন্তু এখানে তোমার কত আছে? 65। 36 থেকে 65 অনেকটা বড়। একই রকম ভাবে যদি 11 কে 5 দিয়ে গুণ করো 55, 55 থেকে 96 আরো অনেক বড়। 9 4 36, 36 এর কত যোগ করলে 65 হয় বলো? 65 থেকে বাদ দিয়ে দাও। 36 এর সঙ্গে যদি তুমি 29 যোগ করো তবে তোমার 65 হয়। তাহলে এখানে 55 হচ্ছে, 96 থেকে যদি 55 বাদ দাও কত হবে? 1 41। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তুমি কোনো লজিক খুঁজে পাবে না। তাহলে এইভাবে আমার হবে না, তাহলে অন্যরকম ভাবে চেষ্টা করতে হবে। যখনই এরকম ভাবে হচ্ছে না, আমি চেষ্টা করব স্কোয়ার দিয়ে কোনো রুল বের করার, স্কোয়ার দিয়ে কোনো লজিক বেরাই কিনা আমি দেখবো। 9 এর স্কোয়ার কত হয় বলো? 9 এর স্কোয়ার মানে 81। 4 এর স্কোয়ার কত হয়? 4 এর স্কোয়ার মানে 16। এবার তোমরা দেখলেই বুঝতে পারবে 81 থেকে 16 বাদ দিয়ে দিলে তোমার হয়ে যায় 65। এটা তোমরা করতে করতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আমার সঙ্গে থাকো, আরো প্র্যাকটিস করাবো তোমাদের। তাহলে একই রকম ভাবে এদিকে করব, এদিকে যেমন করলাম এর স্কোয়ার থেকে এর স্কোয়ার বাদ দিলাম, এটা পেলাম। এখানে কি করব? 11 স্কোয়ার মানে 121, 5 এর স্কোয়ার মানে 25, 121 থেকে 25 বাদ দিয়ে দাও কত হয়? 96। তাহলে তোমার লজিক কিন্তু তুমি ডেভেলপ করে ফেললে, সেম লজিকে এই নাম্বারটা পাবে। তাহলে এখানে তুমি x ধরে নাও, তাহলে কি হবে তোমার? x স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার সমান 120। এই ইকুয়েশনটা সলভ করতে পারলেই তোমার অ্যানসার পেয়ে যাবে। তাহলে x স্কোয়ার সমান কত হবে? 120 যোগ 7 স্কোয়ার মানে 49, বিয়োগটা এদিকে গেলে যোগ হয়ে গেল। তাহলে x স্কোয়ার সমান কত হচ্ছে? 169। x সমান কত হবে? 13। কত হবে কোশ্চেন মার্কে? 13 হবে তোমার অ্যানসার। কত নম্বর অপশন? 2 নম্বর অপশন। আশা করছি তোমরা লজিকটা খুব সুন্দর করে বুঝতে পারলে। অ্যাপ্রোচটাও তার সঙ্গে তোমরা খেয়াল রাখবে, যখন যেমন অ্যাপ্রোচ কাজে লাগবে আমরা সেরকম অ্যাপ্রোচ লাগাবো। আসো আমরা পরের প্রবলেমে চলে যাই। এখানে তোমার এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব? সব সময় চেষ্টা করব ছোট দুটো নাম্বারকে কাজে লাগিয়ে কি করে বড় নাম্বারটা আসে। তোমাকে এই অ্যাপ্রোচটা কিন্তু খুঁজে বের করতে হবে, ওইভাবে খুঁজে বের করলেই তুমি ওখানে পেয়ে যাবে। এখানে এই ছোট দুটো নাম্বার কাজে লাগিয়ে বড় নাম্বারটা আসবে, এখানে এই ছোট দুটো নাম্বার কাজে লাগিয়ে এই নাম্বারটা তোমরা খুঁজে পাবে সেম লজিকে। তাহলে কি করে আসবে? 3 আর 5, 3 আর 5 থেকে 42 হচ্ছে মানে অবশ্যই যোগ বা বিয়োগ করে আমি পাবো না, অবশ্যই গুণের কোনো ফর্মুলা আমার এখানে আসতে হবে। তাহলে কি করে আসতে পারে? আমি কি করব? 3 কে যদি 5 দিয়ে গুণ করি 3 5 এ 15। আমি অ্যাপ্রোচ গুলো দেখাচ্ছি, অ্যাপ্রোচ দেখে রাখো আগে। 15, 15 কে 3 দিয়ে গুণ করলে 45, 45 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 42 হয়। এইভাবে 42 আসতে পারে। তাহলে এখানেও 114টা সেইভাবে আসে নাকি তোমরা একটু দেখে নাও। যদি না আসে তাহলে এই অ্যাপ্রোচটা আমার ঠিক নয়, অন্য কোনো অ্যাপ্রোচে ভাবতে হবে। 6 গুণ 8, 6 আসতে কত? 48। কত দিয়ে গুণ করেছিলাম? 3 দিয়ে। 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 আসতে 24 এর 4 হাতে 2, 3 4 12 আর 2 14, 144। সেখান থেকে যদি আমি 3 মাইনাস করি কত হয়? 141। কিন্তু তোমার এখানে কত আছে? 114। তাহলে এই লজিকটা তোমার ঠিক নয়, তাহলে অন্যরকম ভাবে ভাবতে হবে। যখনই এইরকম ভাবে হবে না, তুমি সবসময় চেষ্টা করবে স্কোয়ার বা কিউব ফর্মে কিছু বের করার। আমি স্কোয়ার ফর্মে দেখবো কি হয়। 3 এর স্কোয়ার বের করো, 3 এর স্কোয়ার মানে কত? 9। 5 এর স্কোয়ার বের করো, 5 এর স্কোয়ার মানে 25। এইগুলো যোগ করে দাও, 25 আর 9 যোগ করলে কত হয়? 34। এবার বলো 34 এর সঙ্গে কত যোগ করলে তুমি 42 পাবে? 34 এর সঙ্গে যদি তুমি 8 যোগ করো তবে 42 পাও। এই লজিকটা আমি এদিকেও দেখবো খাটে কিনা। তাহলে 42টা যেভাবে এলো আমি দেখি এটা আসে নাকি। 6 এর স্কোয়ার মানে 36, 8 এর স্কোয়ার মানে 64। এবার দুটোকে যোগ করে দাও, 6 4 10 এর 0 হাতে 1, 6 3 9 1 10। এবার দেখো 100 এর সঙ্গে কত যোগ করলে 114 হয়? 100 এর সঙ্গে যদি 14 যোগ করো তবে কিন্তু তোমার 114 হয়। এবার আমি 14টা কোথা থেকে পেলাম? এখানে তো 8 পেয়েছিলাম, এখানে 14 যোগ করলাম। এরকম ভাবে তো লজিক হয় না। এখানে যেভাবে 8টা আনলাম এখানেও সেইভাবেই আমাকে 14টা আনতে হবে। এবার তোমরা দেখো আমি কোন জায়গাটা ট্রিকটা বলছি, ভালো করে শুনে রাখো। 5 আর 3 যোগ করো, 5 আর 3 যোগ করলে কত হয়? 8 হয়। তুমি এই দুটো যোগ করে যে নাম্বারটা পেয়েছিলে তার সঙ্গে এই নাম্বার দুটো যোগফল অ্যাড করে দাও, তাহলে তুমি 42 পেয়ে যাবে। সেই পদ্ধতি এখানেও লাগিয়েছি। এই দুটো যোগ করে যেটা পেলাম তার সঙ্গে 6 আর 8 যোগ করে যোগফলটা 100 এর সঙ্গে যোগ করে দিলাম, তাহলেই আমার 114 চলে আসে। আশা করছি তোমরা লজিকটা বুঝতে পারলে। সেম লজিক আমি ওই নাম্বারটা পেয়ে যাব। কি করলাম? 7 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার মানে কত? 49। 9 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার মানে 81। এই দুটো যোগ করে দাও, 9 একে 10 এর 0 হাতে 1, 8 4 12 1 13,
এরপরে কি করব, এই দুটো নাম্বার যোগ করে সেই যোগফলটা এর সঙ্গে যোগ করে দেবো। 9 আর 7 যোগ করে কত হয় 16, এর সঙ্গে তোমরা 16 যোগ করে দাও, 16 যোগ করলে কত হবে 146। 146 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? 2 নম্বর অপশন। তোমরা এরপর থেকে এরকম অঙ্ক এলে এইভাবেই দেখা মাত্র সলভ করবে। শুধু আমি অ্যাপ্রোচ করার লজিক দেখাচ্ছি বলে এতক্ষণ সময় লাগছে, তোমরা ধৈর্য ধরে দেখো, আরো তোমরা অ্যাপ্রোচ শিখতে পারবে। অ্যাপ্রোচ করাটা তোমাদের শিখতেই হবে, র্যাঙ্ক করতেই হবে। আমার সঙ্গে থাকো, তোমাদের র্যাঙ্ক না করি আমি ছাড়বো না। 4 নম্বর প্রবলেমটায় এখানে কোশ্চেন মার্কটা তোমাদের বের করতে হবে। তাহলে কি করে করবে? এখানে দেখো দুটো ছোট নাম্বারকে কাজে লাগিয়ে যে বড় নাম্বারটা আসা, সেই লজিকটা এখানে খাটবে না। তার কারণ এখানে 7 বড় আছে, এখানে 21 বড় আছে, তাহলে এখানে এদিকের নাম্বারটা বড়, এখানে এদিকের নাম্বারটা বড়। তাহলে ওরকম ভাবে ভাবলে হবে না। তখন কিভাবে ভাববে? যখন এইরকম প্রবলেম থাকবে তোমাদের কাছে, তোমরা চেষ্টা করবে উপরের দুটো ডিজিট দিয়ে নিচের ডিজিটটা কি করে আসে তার একটা লজিক খুঁজে বের করা। এটা যেভাবে আসবে এটাও সেইভাবে আসবে, এটা সেইভাবে তোমার বেরিয়ে যাবে। তাহলে কি করে করবে দেখো, আমি কি করে করতে পারি। 7 এর সঙ্গে যদি 5 যোগ করি, আমি এটা যোগ করে ভাববো, তার কারণ 6টা খুব বেশি বড় নয়, যোগ করে আমার আসতেই পারে, কিন্তু তার সঙ্গে আরো কিছু করতে হবে, নাহলে কিন্তু আসবে না। তোমরা দেখলেই বুঝতে পারবে। 7 আর 5 যোগ করলে কত হয় 12। 12কে যদি তোমরা 2 দিয়ে ভাগ করে দাও তাহলেই হয়ে যায় 6। তাহলে এক্ষেত্রে কি করব, এক্ষেত্রেও 5 আর 21 যোগ করি। এখানে যেমন এই দুটো যোগ করেছিলাম, 21 আর 5 যোগ করলে 26, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যায় 13। তাহলে এটা আমি পেয়ে গেলাম। এখানে যেমন 6 পেয়েছিলাম, এখানেও 13 পেলাম। এই লজিকে তাহলে এই নাম্বারটা তোমার বেরিয়ে যাবে। 21 আর 7 যোগ করো, 21 আর 7 যোগ করলে 28, তাকে 2 দিয়ে যদি ভাগ করে দাও তোমার কত হয়ে যায় 14। তাহলে কোশ্চেন মার্কে কত হবে 14। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন। এটা অনেক ইজি ছিল। তোমরা অ্যাপ্রোচটা ভালো করে দেখে রাখো, তোমাদের অ্যাপ্রোচে যাতে কোনো প্রবলেম না হয়, তাই কিন্তু একটা ইজি প্রবলেমও তোমাদের করালাম। সব সময় সব প্রবলেম খুব টাফ হবে, অনেক টাফলি ভাবতে হবে সেটা কিন্তু নয়। অনেক ইজি প্রবলেমও থাকে, সেটা তোমরা সহজ ওয়েতে না ভেবে অনেক ডিফিকাল্ট ওয়েতে ভাবো বলে তখন খুঁজে পাও না। তাই ডিফিকাল্টের মধ্যেও একটা সহজ দিলাম, যাতে তোমাদের অ্যাপ্রোচটা করার ক্ষমতা তৈরি হয় সহজভাবে এবং কঠিনভাবে। আজকের লাস্ট প্রবলেম তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তোমাদের পরীক্ষায় এনি টাইম এই প্রবলেমটা আসতে পারে। আসলে তোমরা কিন্তু মাথায় হাত দিয়ে বসবে যে কি করে করব। যারা পারবে আলাদা ব্যাপার, আর যারা পারবে না তারা আজকে আমার ভিডিওটা দেখার পরে দেখা মাত্রই করতে পারবে। কি করে করবে লজিকটা শুধু দেখে নাও। সবার প্রথমে আমি এটাই কি করব, ডিফারেন্সটা বের করার চেষ্টা করব। 15 থেকে 17 কি করে হয় বলো? 2 যোগ করলে হয়। 17 থেকে 21 কি করে হয়? 4 যোগ করলে হয়। 21 থেকে 29 কত যোগ করতে হয়? 8 যোগ করতে হয়। 29 থেকে 45 কত যোগ করলে হবে? 16 যোগ করলে হয়। তাহলে তোমরা একটা নির্দিষ্ট রুল খুঁজে পাচ্ছ, ভালো করে দেখো। এখানে 2 যোগ করছো, 4 যোগ করছো, 8 যোগ করছো, 16 যোগ করছো। তাহলে এরপর কত যোগ করতে হবে? 32 যোগ করবে। 32 যোগ করে দেবে, তাহলেই কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে। 45 এর সঙ্গে 32 যোগ করলে কত হয়? 5 আর 2 7, 4 3 7, কত হচ্ছে? 77। দেখো কত নম্বর অপশন নেই তোমার অপশনে। তাহলে কি করবে? সেই কারণেই তো বললাম তোমরা ভালো করে এই প্রবলেমটা দেখে রাখো কি করবে। এবার দেখো, আমি এই নাম্বারগুলো কি করে আসছে সেটা পাশে লিখলেই তোমরা বুঝতে পারবে কি করে আমি অ্যাপ্রোচটা করব। লিখছি দেখো, 15 যোগ 2 সমান 17। 15 সঙ্গে 2 যোগ করলাম 17। 17 যোগ 4 সমান 21। 21 যোগ 8 সমান 29। 29 যোগ 16 সমান 45। তাহলে এরপরে আমি এখানে যেটা করেছিলাম 45 এর সঙ্গে 32 যোগ করেছিলাম, সেখানে হয়েছিল 77, কিন্তু 77 তোমার অপশনে নেই। তুমি লজিক ঠিক রাখলেও অ্যান্সার পেলে না, তাহলে কি করবে? এইখানেই তোমাদের ট্রিকটা অ্যাপ্লাই করতে হবে। কি করে করবে দেখে নাও। তুমি তখন এদিক থেকে নয়, তুমি আপওয়ার্ডস ভাবো। আপওয়ার্ডস মানে 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে কত? 2, 2কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1 যোগ করতে হবে। 1 যোগ করে কি হবে? দেখো কোনাকুনি নাম্বারগুলো আমার এসছে, ভালো করে দেখো, লজিকটা বুঝবে তোমরা।
তার মানে এখানে যে নাম্বারটার সঙ্গে যোগ হয়েছে কোনো একটা সংখ্যা, সেই নাম্বারটা কিন্তু সমান চিহ্ন ডান দিকে আছে। তাহলে এখানে 15 আছে, তার মানে এদিকে তোমার 15 হবে। বোঝা গেল সবার লজিকটা? আমার এই দাগটা দেখলেই আশা করছি তোমরা বুঝতে পারবে। এবার বলো, 1 এর সঙ্গে কত যোগ করলে 15 হয়? 14 যোগ করলে 15 হয়। তাহলে তোমার এখানে কত হবে? 14 হবে রাইট অ্যান্সার, 77 নয়। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন। এরপরে আশা করছি এই প্রবলেমটা তোমাদের এলে দেখা মাত্রই সলভ করতে পারবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এই ট্রিকগুলো সম্বন্ধে অবগত হয়। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল। র্যাঙ্ক করার জন্য আমার ভিডিও কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।